দুঃখের বিষয় হলো এটাই যে এই পৃথিবী এখনো শিখে ওঠেনি একজন পুরুষকে বোঝা দরকার। কষ্ট ঢেকে রাখার ক্ষমতা শুধুমাত্র একজন পুরুষই জানে। বুক ভরা কষ্ট নিয়েও সে এমনভাবে হাঁটে যেন কিছুই হয়নি, কারণ সে জানে দুর্বলতা দেখানো মানেই অন্যের অবিশ্বাস পাওয়া। আমাদের সমাজে একটা মিথ্যা সান্ত্বনা আছে, পুরুষ নাকি কখনোই কাঁদে না। এই মিথ্যা সান্ত্বনা কবে যে সমাজ থেকে দূরীভূত হবে আল্লাহই ভালো জানে। ছোটবেলা থেকেই শিখিয়ে দেওয়া হয় পুরুষ মানেই শক্ত, তাই সে চোখের জল চেপে রাখে, যদিও ভেতরে ভেঙে পড়েছে। আর্থিক সংকটে নিজের স্বপ্নের মৃত্যু শুধুমাত্র একজন পুরুষই জানে। অল্প বেতনে সংসার চালাতে গিয়ে সে নিজের দীর্ঘদিনের স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলে। মানসিক চাপের ভারে নিঃশব্দে মৃত্যু। অনেক পুরুষই ডিপ্রেশনে ডুবে যায়, কিন্তু কেউ টের পায় না একদিন হঠাৎ সে হারিয়ে যায় নিঃশব্দে। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো নিজের ভেতরের নীরব কান্না। চার্লস ডিকেন্স উক্তিটি বলেছেন। বন্ধুদের কাছে নিজের কষ্ট না বলা, বন্ধুর সঙ্গে গল্প হয় হাসি ঠাট্টার, কিন্তু বুকের ভেতরের সত্যটা চেপে যায়, কারণ সে জানে শুনতে সবাই পারে, কিন্তু বোঝে আর কয়জন। নিজের সাফল্য ভুলে গিয়ে সন্তানের সাফল্যের গর্ব পাওয়া। নিজে যে সুযোগগুলো পায়নি সেইগুলো সন্তানের জন্যই তৈরি করতে গিয়ে নিজের স্বপ্নগুলো মেরে ফেলে। স্ত্রী সন্তানের হাসি তার কাছে সবচেয়ে বড় শান্তি। পুরুষের সবচেয়ে বড় স্বস্তি হলো পরিবার খুশি থাকলে সে খুশি থাকে, যদিও নিজের ভেতরটা শূন্যতে হাহাকার করে। কাজের জায়গায় চাপ, সংসারের দায়িত্ব, মাঝখানে সে একা। অফিসে বসের চাপ, বাড়িতে সংসারের হিসাব, মাঝখানে দাঁড়িয়ে থাকা পুরুষটা নিজের অস্তিত্বই ভুলে যায়। বয়স বাড়ার সাথে সাথে অবহেলার বোঝা। যুবক বয়সে সবাই তাকে গুরুত্ব দেয়, কিন্তু বয়স হলে ধীরে ধীরে পরিবারও তাকে অবহেলা করতে শুরু করে। মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের জীবন হারানো, মায়ের মুখে হাসি দেখতে গিয়ে নিজের স্বপ্ন ভুলে যাওয়া, এটাই পুরুষের ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ। নিজের ব্যথা লুকাতে অনেক সময় কঠোর আচরণ করে পুরুষ। অনেক সময় পুরুষ শক্ত বা রাগী দেখায়, কিন্তু আসল সত্য হলো সে আসলে দুর্বলতাকে আড়াল করছে। সমাজে সম্মান টিকিয়ে রাখার চাপ। পুরুষের একবার ব্যর্থতা মানে সমাজ তাকে সহজে ক্ষমা করে না, তাই সে মরিয়া হয়ে নিজেকে টিকিয়ে রাখতে চায়। ভালোবাসা প্রকাশ না করেও গভীরভাবে ভালোবাসা একমাত্র পুরুষই পারে। পুরুষ অনেক সময় মুখে ভালোবাসার কথা বলে না, কিন্তু কাজে তার ভালোবাসা হাজার গুণ বেশি প্রমাণিত হয়। ভালোবাসা কথাই নয়, কাজে প্রকাশ পায়। উক্তিটি বলেছেন লিও টলস্টয়। জীবনের শেষ মুহূর্তেও পরিবারের চিন্তা। অনেক পুরুষ শেষ নিঃশ্বাস নেওয়ার আগেও ভাবে পরিবারের কি হবে, বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে। নিজের জন্য নয়, শেষ সময়েও অন্যের জন্য বাঁচে। তাই আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আজ থেকে অন্তত একজন পুরুষকে বোঝার চেষ্টা করুন। আপনার বাবা, ভাই, বন্ধু কিংবা স্বামী, তাদের কাঁধে হাত রেখে বলুন, আমি তোমার পাশে আছি। হয়তো আপনার এই কথাই হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে বড় উপহার।